রাজশাহীর বাগমারায় বিশিষ্ট সমাজসেবক শিক্ষাবিদ মরহুম আহাদ আলী সরদারের স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। চলে যাই সেই আলোকে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমরা মানুষ হিসেবে পৃথিবী পৃষ্ঠে এসেছি। আমরা বিভিন্ন শ্রেণী পেশায় নিয়োজিত, কিন্তু স্মরণীয় হয়ে থাকার জন্য কতটুকু দায়িত্ব পালন করছি, কতটুকু কাজ করছি। সন্তান আমার মুখে বললে কেমন যেন হয়। তো আব্বার যে সকল হিতাকাঙ্ক্ষী শুভাকাঙ্ক্ষী আপনারা এখানে এসেছেন, আপনারাই বলবেন, আপনাদের মুখ থেকে অনেকে শুনে সেখান থেকে শিক্ষা নেবে। আর আমার আব্বা নিঃসন্দেহে একজন ভালো মানুষ ছিলেন, আমি যতদূর জানি, আপনারা কতদূর জানি না। আর আমার আব্বা ছিলেন স্পষ্টবাদী, উনি যেহেতু মানুষ ছিলেন, মিথ্যা কথা বলেন না, মানে যেটা সত্য সেটা নিয়ে তিনি তৎপর থাকতেন আর কি। আর আমাদেরকে বলতো যে কোনো সময় মিথ্যা বলো না, আল্লাহ তাআলা ভালো রাখবে। আর ওনার গুণগান আমি শেষ করতে পারবো না, কারণ আমি নিজেও ছাত্র যখন ছিলাম, আমার বন্ধু বান্ধব যখন আমার বাড়ি আসতো, আব্বা যখন বসে থাকতো, আব্বার পাশে বসতাম না ভয়, মানে কখন কোন প্রশ্ন কীভাবে ধরে ধরে আপনার এমন অপমান করে, মানে ভয়ে আমরা তখন একটু এড়িয়ে চলার চেষ্টা করি। ডাকে তখন বলি অন্য মানে বাংলাদেশ চলে যায়, তখন বুঝতে পারছি রে বা তোরা সাইজ করবো, ওই জন্য তোরা পালাচ্ছ। তো যা হোক, উনি জ্ঞানী মানুষ ছিলেন, নিঃসন্দেহে আপনারাও জানেন। তো আমি সর্বোপরি আমার পরিবারের পক্ষ থেকে এই আব্বার স্মরণ সভা আয়োজক বিন্দুর কাছে চিরজীবন কৃতজ্ঞ থাকবো। আর আমার আব্বা যদি চলার পথে, মানুষ সামাজিক জীব, চলার পথে যদি ভুল ত্রুটি করে থাকে, আপনাদের কারণ মনে যদি আঘাত দিয়ে থাকে, কষ্ট দিয়ে থাকে, তাহলে দয়া করে আপনারা নিজ গুণে আমার আব্বাকে ক্ষমা করে দেবেন, এই আশা রেখে দোয়া চেয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। কেঁদেছিলে তুমি, হেসেছিল সবে, এমন জীবন তুমি করিলে গঠন, মরণে হাসিলে তুমি কাঁদিল ভবন। মসময়ী প্রগতি সংঘ কর্তৃক আয়োজিত আমি এখন মনে করতে পারি, ছোট্ট সে স্কুল ঘর, কাঁচা রাস্তা, পাখিটাকে ধরা সকাল, আর আমাদের সবার মধ্যে ছিল একটাই স্বপ্ন, শিক্ষিত হওয়া, ভালো মানুষ হওয়া। তখন পাশে ছিল কিছু মহান মানুষ, তাদের মধ্যে আহাদ আলী ভাই ছিলেন অন্যতম। তিনি শুধু একজন সভাপতি ছিলেন না, তিনি ছিলেন সকল বয়সে নির্ভরযোগ্য ছায়া। তার হাত ধরে স্কুলটা পেয়েছি নতুন রূপ, নতুন দিগন্ত। তিনি কখনো ক্লান্ত হননি স্কুলের উন্নয়নের জন্য পরিশ্রম করতে, ছাত্র ছাত্রীদের ভালোবাসতেন নিজের সন্তানের মতো। এমন মানুষ সহজে আসে না, আর এই কারণে আজকের শূন্যতা এত বড়। আমি তার আত্মার মাগফিরাত কামনা করি। আর সেই সাথে প্রিয় প্রতিষ্ঠানকে ভালোবাসার দায়িত্ববোধে উন্নতির পথে ধরে রাখার জন্য নতুন প্রযুক্তির প্রতি আমার আন্তরিক আহ্বান জানাই। একদিন আমি ছিলাম তোমাদের মতো একজন শিক্ষার্থী, আজ তোমাদের সামনে দাঁড়িয়ে বলে এতটুকু কথা বলতে চাই। ভালো মানুষ হতে শিখো, দায়িত্ব নিতে শিখো। শিক্ষার আলোচনা তোমাদের জীবনকে আলোকিত করে, শিক্ষার আলোচনা তোমাদের জীবনকে আলোকিত করে। আহাদ আলী ভাই যেখানে থাকুক, তিনি যেন এই বিদ্যালয়ের অগ্রগতির সাক্ষী হতে পারেন, এই দোয়াই করি আপনাদের সবাইকে। ধন্যবাদ চৌধুরী দাঁড়িতে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। আজকে অসমাইলবাসী তথা অত্র অঞ্চলের সর্বজন শ্রদ্ধেয় একজন গুণী ব্যক্তি, শিক্ষানুরাগী, সমাজসেবক ব্যক্তিত্ব জনাব আহাদ আলী সরদার সাহেবের স্মরণে আজকের এই আয়োজিত অনুষ্ঠানের সম্মানিত উপস্থিতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং আমার সামনে কথা বলার সুযোগ পেয়েছি।
যিনার মাধ্যম দিয়ে আজকের এই মজমিলে এমন একটি প্রতিষ্ঠান এই স্মরণ সভার আয়োজন করেছে, যে প্রতিষ্ঠানটিও ওনার হাত ধরে তৈরি হওয়া একটা বাতিঘর। পুত্রবধূ আমাকে মোবাইল করে, আমি সঙ্গে সঙ্গে আমার দাপ্তরিক কাজ বিভিন্ন জনার মধ্যে বর্তন করে দিয়ে আমরা কয়েকজন শিক্ষক মজমিল উচ্চ বিদ্যালয় সঙ্গে সঙ্গে তার সঙ্গে দেখা করার জন্য যাই। উনি প্রথমেই আমাদেরকে আসার খবর পেয়ে কাছে ডেকে নিয়ে বসে এবং মাথায় হাত বোলায় যে তার সাথে যারা মিশেছে তারাই জানে। আমি ক্লাস 6 থেকে এখানে লেখাপড়া শিখেছি। এই স্কুলে আমার সন্তানদেরকে এই প্রাইমারিতে লেখাপড়া শিখাইছি। উনি টিচার না, কিন্তু সবার অভিভাবক। কিভাবে ছেলেরা বৃত্তি পাবে প্রাইমারিতে, সারা রাত জেগে থাকেন। বিশিষ্ট সম্মানিত উপস্থিতি, আমি প্রথমেই গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছি মরহুম আহাদ আলী সর্দারকে। আমি ওনার রুহের মাগফিরাত কামনা করছি। শ্রদ্ধা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি গাউস কুতুব আউলিয়া দরবেশ, সুধী সাধক এবং অনেক বড় বড় যুবক এইভাবে কিন্তু আমাদের ছেড়ে চলে গেছেন। এমন একজন মানুষকে পেয়ে আমরা আজকে ধন্য। তাই যতগুলো অবদান রেখেছেন এই পশ্চিম বাগবাড়ার বুকে, এমন মহতী কালজয়ী সুপুরুষ যার কথা সকল বক্তব্য বললেন, তাদের কথায় যোগসূত্র রেখে আমি শুধু একটি প্রস্তাব রাখবো। এই আগের মানুষ, তারা বিজ্ঞানী বলে ডাকি তাকে, আপনারাও সবাই এটা জানেন। রুহের মাগফিরাত কামনা করি এবং ওনার যারা বংশধর আছে তিনাদের যেন সুস্থ শরীরে থাকতে পারেন, স্বাভাবিকভাবে থাকতে পারেন, সেই দোয়া করি। এবং আবারও মরহুম আহাদ আলী সর্দারের রুহের মাগফিরাত কামনা করে এবং মরহুম আহাদ আলী সর্দার এই দুজন লোকের ছিল এই প্রগতি সংঘের উদ্যোক্তা। প্রথমে দুইজনের পরামর্শই আমরা প্রগতি সংঘ করি। এই প্রগতি সংঘর প্রথমেই মরহুম ছাত্র অভিভাবক মণ্ডলী ওনাকে সভাপতির দায়িত্ব দিলেন। প্রাকৃতিক দুর্যোগ দেখা দিচ্ছিল, তখন অনেক চিন্তা হচ্ছিল, বাট আপনাদের এই যে স্বতঃস্ফূর্ত উপস্থিতি, আমি বুঝতে পারছি যে মানুষটার স্মরণে আমাদের আজকের এই আয়োজনে আমরা সার্থক। মস্কল বাজারের এই পাশাপাশি আসতেই বৃষ্টি শুরু হয়ে গেল। রামপুরের লুৎফর রহমান নামে একজন ব্যক্তি